আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তানিয়া কুকিং হাউস থেকে আমি তানিয়া। আমার আজকের রেসিপি হলো বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাওটা কিন্তু কলকাতার বেশ জনপ্রিয় একটি খাবার। তো এই বাসন্তী পোলাওটা কিভাবে আজকে আমি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি, আর চালটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটি চালনিতে রেখে দিয়েছি। তো পানিটা ঝরে গেছে আমার। এখন আমি একটা বাটিতে চালটা ঢেলে নিলাম, আর এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই বাসন্তী পোলাওটা কিন্তু সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। অবশ্যই এই বাসন্তী পোলাওতে কিন্তু ঘি দিতে হবে। ঘিটা দিলে এর গন্ধটা খুব ভালো আসে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। আমি কিন্তু খুব ইজিভাবে এবং সহজভাবে এই বাসন্তী পোলাওটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে চালটা। এখন আমি এক সাইডে রেখে দিব। তো চলে আসলাম রান্না করতে, আর এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, আর আমি দিয়ে দিলাম এখানে কড়াইতে সয়াবিন তেল। আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর দিয়ে দিলাম দারুচিনি এবং 3-4টা এলাচ, আর দিয়ে দিলাম কিছু কিশমিশ আর কাজু বাদাম। তো দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে আমি সেই চাল মাখিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো করে ভেজে নিব। এখানে আমি 4-5টি লং দিয়ে দিলাম। লংটায় কিন্তু খুব মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসে পোলাওতে। তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। আর পোলাও বা বাসন্তী পোলাও যেটাই বলেন না কেন, চাল যা তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এই অবস্থায় চুলার আঁচটা হাইতে রেখে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। বাসন্তী পোলাওটা রান্না করার সময় চুলার আগুনটা 3 ধাপে রাখতে হবে। প্রথমত চুলার আগুনটা রাখতে হবে হাইতে, তারপরে মিডিয়ামে, তারপরে একদম লোতে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম চালে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আর এখন আমি চালটা ভালো করে পোলাওটা ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ঢেকে রাখবো। এখন আমি আরও 2-3 মিনিট একদম লোতে রেখে দমে রেখে দিব। তো 2-3 মিনিট পরে আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু একদমই ঝরঝরা হয়ে গেছে। একদম লেগে যায়নি, আঠালো হয়নি, একদমই ঝরঝরে হয়েছে। আর খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে বাসন্তী পোলাও থেকে। এটা কিন্তু খেতে অনেক মজা। অবশ্যই এই ঈদে আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে আরও 2-3 মিনিটের মতো দমে রেখে দিব। তবে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। খুবই সহজভাবে এই বাসন্তী পোলাওটা রান্না করা যায়। আমি তো আজকে চিকেন কষার সাথে পরিবেশন করেছি। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।